৬ ডিসেম্বর রাত 12:30 রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন সাকিব নামের এক আবাসিক শিক্ষার্থী। পরে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 10 ডিসেম্বর মৃত্যু হয় তার। এরপরেই ফুঁসে ওঠে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ধারাবাহিকতায় আজ বুধবার সাকিবের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করে সহপাঠীরা। আমার ছেলে সিসিটিভির ফুটেজ সব ছিল, সব আছে, এখনো কেন আসামি ধরা পড়ে নেই? আসামি কেন এখনো সবকিছু তরুণ ছেলে আক্রমণ করছে, দেখা যাচ্ছে সবকিছু বোঝা যাইতেছে। সিসি ক্যামেরার ফুটেজে সবকিছু। আমার ছেলেরা যে আক্রমণ করছে 2-3 সেকেন্ডের ভিতরে আক্রমণ করছে, বেশি সময় নেয় নাই। 5-7 জনে আক্রমণ করছে, একটা রুমে নিয়ে গেছে, সবকিছু একদম ক্লিয়ার পুষ্ট, সবকিছু বোঝা যাইতেছে। আমার আর কি বলবো, আমার বলার ভাষা নাই। আমি বলতে পারতেছি না, আমি কি বলবো। সম্পূর্ণ প্রমাণ থাকার সত্ত্বেও আমার ছেলের বিচার হচ্ছে না। আমি সম্পূর্ণ সিসি ফুটেজের দেখছি, ভিডিওটা সম্পূর্ণ দেখার পর আমি দেখছি যে আমি তো সবাই চিনি না, বা আমি তো অনেক দিন ধরে দেশের বাইরে। আমি ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে আমি তুরস্ক ফ্লাইটে টিকিট কেটে চলে আসছি। আসার পরে আমি অসুস্থ। আমি প্রশাসনের কাছে কিছুই চাই না, শুধু আমার ছেলের সঠিক বিচার এবং ফাঁসি চাই। আমার ছেলে যখন নাই, ওরাও জানি দুনিয়ার পক্ষে পয়সা না থাকতে পারে। আমার এটুকুই দাবি। আমাদের যে ব্লকেট কর্মসূচিটা ছিল, সেটা প্রিন্সিপাল ম্যাডাম আমরা ইন্টারের শিক্ষার্থীরা, আমরা সাকিবুল ইসলাম রানা যাকে হত্যা করা হয়েছে সেই ইন্টারের শিক্ষার্থী, তার প্রতিবাদে আমরা ইন্টারের সাধারণ শিক্ষার্থীরা দাঁড়িয়েছি। কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের প্রশাসন সহ প্রিন্সিপাল ম্যাডাম আমাদের কোনো হেল্প করছে না, আমাদের পক্ষ নিচ্ছেন না। তিনি আমাদের বিরুদ্ধে কথা বলছেন, তিনি আসছেন না, তিনি আমাদের সাথে কোনো যোগাযোগ করছেন না। ফোন দিয়েছে, ফোন ধরছেন না, পুরো ক্যাম্পাস অফ করে দিয়েছেন যাতে আমরা কোনো আন্দোলন না করতে পারি। পুলিশ বলছে এই ঘটনায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে একজন, অন্যদের খোঁজ চলছে। মামুনুর রহমান হৃদয়, মানবজমিন, ঢাকা।